চারদিকে চলছে পাকা আম কাঁঠালের মৌসুম। প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে এখন পাকা আম, পাকা কাঁঠাল। আমি আজকে উত্তরাঞ্চলের পাকা আম আর দক্ষিণাঞ্চলের পাকা কাঁঠাল দিয়ে তৈরি করে ফেলবো একটা দুর্দান্ত খাবার, যেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। প্রথমে আমি কয়েক পিস পাকা কাঁঠালকে ভালোভাবে গোলায় নেব। গোলাটা করে নিতে কষ্ট হলে হালকা একটু পানি মিশিয়ে সম্পূর্ণ গোলাটা করে কাঁঠালের আঁশটা ফেলে দেব। এরপরে নিয়ে নেব একটা পাকা আম। পাকা আমটাকেও ঠিক একইভাবে গোলায় রসগুলো নিয়ে নেব। আম কাঁঠাল গোলানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জাল করে রাখা ঠান্ডা দুধটা দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব। আম কাঁঠালের গোলাটার ভিতরে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দেব হালকা একটু স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আম কাঁঠালের সমস্ত উপকরণের সাথে ময়দা মিশিয়ে তৈরি করে ফেলবো আজকে আম কাঁঠালের খানদানি পিঠা। অবশ্যই খেয়াল রাখবেন যখন ময়দা মেশাবেন একসাথে যেন কোনো ময়দায় বা চালের গুঁড়া বা আটা ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে গোলাটাকে তৈরি করতে হবে। একসাথে যদি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো শক্ত হয়ে যাবে, না হয় নরম থেকে যাবে। এই আমি চাচ্ছি না আজকে তেমন কোনো পানি মেশাতে, যেহেতু আম কাঁঠাল আর দুধ দিয়ে পিঠাটাকে তৈরি করব। সমস্ত গোলাটাকে গলিয়ে নিয়ে একটা এই থিকনেসের এই পর্যায়ে রেখে আমি এখান থেকে অর্ধেকটা গোলা তুলে নেব, কারণ আজকে আমি দুই রকমের পিঠা বানাবো। একটা আম কাঁঠালের খানদানি পিঠা আর একটা হবে আম কাঁঠালের বড়া। আম কাঁঠালের বড়াটাকে একটু শক্ত করতে হবে গোলাটা, আর খানদানি পিঠার গোলাটাকে আরও একটু পাতলা করে নিতে হবে। যে গোলাটা দিয়ে আমি আম কাঁঠালের খানদানি পিঠাটা তৈরি করব সেটাকে একটু পানি মিশিয়ে পাতলা করে নিব। আম খানদানি পিঠার গোলাটা তৈরি করে রেখে আমি যেটা দিয়ে বড়া বানাবো এবার সেটাতে আরও কিছুটা ময়দা অ্যাড করে শক্ত করে নেব। গোলাগুলো তৈরি করা হয়ে গেলে আমি এবার চলে যাব ভাজাভাজি করতে। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা আমসত্ত্বা। আমসত্ত্বাকে পিঠার গোলার ভিতরে এপিঠ ওপিঠ ভালোভাবে কাই লাগিয়ে গরম তেলে দিয়ে দেব। গরম তেলে দিয়ে দেওয়ার সাথে সাথে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাটার দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তেল সেকে আবার গরম পিঠাটাকে দিয়ে দেব পিঠার গোলার মধ্যে। আবারও দুই পাশ ভালোভাবে গোলাতে লাগিয়ে চুলাতে গরম তেলের ভিতরে ছেড়ে দেব। ঠিক একইভাবে আমি বেশ কয়েকবার এমন করে পিঠাটা তৈরি করব। এই আম খানদানি পিঠার বিশেষত্ব এটাকে এভাবেই তৈরি করতে হয়। হ্যাঁ, আপনারা এখানে আমসত্ত্ব না থাকলে কাঁঠাল পাতা, আম পাতা বা একটা ডিম পোচ করে এভাবে বানিয়ে ফেলতে পারেন এই পিঠাটা, তাতেও খেতে ভালোই লাগবে। আমি যেহেতু এটা আম কাঁঠালের খানদানি পিঠা বানাতে চেয়েছিলাম, তাই আমি চেষ্টা করেছি, আমার বাসায় আমসত্ত্ব ছিল, সেই আমসত্ত্বটা দিয়েই ট্রাই করেছি। আপনারা আমার বাসায় যে একটা পিঠা দেখতে পাচ্ছেন সে পিঠাটা আমি আগে তৈরি করে ফেলেছিলাম, ভুলবশত আমি ভিডিওটা ওপেন করতে মনে ছিল না। আমার পিঠার জন্য যতটুকু গোলা ছিল সম্পূর্ণ গোলাটা দিয়ে আমি দ্বিতীয় পিঠাটাকে তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি গোলা দিয়ে বড় করতে পারেন বা আরও ছোটও করতে পারেন, এটা আপনাদের রুচিবোধ। এবার আমি তৈরি করে ফেলবো আমার আম কাঁঠালের বড়াগুলো। আম কাঁঠালের বড়া হতে হতে আপনাদেরকে চলেন এই পিঠাটা কেটে দেখাই। পিঠাটার ভেতরটা এরকম কেকের মতো হবে। এটাকে কেক বা পুডিংয়ের সাইজ করেই খেতে হয়, বা এর চেয়ে বড়ো সাইজেও খেতে পারেন। সম্পূর্ণটা আস্তেভাবে খাওয়াও যায় না আর দেখতে ভালো দেখানোর জন্য সাইজটা কেক বা পুডিংয়ের সাইজ করে কাটলে বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরটা কি সুন্দরভাবে হয়েছে। পিঠাটা একটা কেকের মতো স্পঞ্জি হয়। আলহামদুলিল্লাহ, আমার সব পিঠাগুলো তৈরি করে ফেলেছি। পিঠাগুলো খেতে ভীষণ মজা হয়েছিল। আমি আশা করব অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।